একটা রুমের মধ্যে 3টে ফ্যান চলতো। এই একটা দেখতে সিলিং ফ্যান, আর একটা দেখাচ্ছি ডান দিকে এই দেখো একটা ছোট একটা টেবিল ফ্যান রয়েছে, আবার বাম দিকে রয়েছে একটা বড় স্ট্যান্ড ফ্যান। ওয়েদার খারাপ, এই ওয়েদারের মাঝেও এসি ইনস্টল করতে যাচ্ছি। তো কাস্টমার হ্যাভেলস কোম্পানি লয়েডের একটি মডেলের এসি নিয়েছিল। তো এটা এখন বাজে প্রায় 3:30 4টে বাজে, আর ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে চারিদিকটা দেখতে পাচ্ছ। তো কাস্টমার বললাম স্যার সকালে করলে হবে না? কাস্টমার বললো আমার আজই ইনস্টল লাগবে, আজকে ইনস্টল করে দিতে হবে, রাত্রে আমি এসিটা চালিয়ে ঠান্ডা হাওয়া খাবো, নাহলে আমি মেশিনটা ফেরত দিয়ে আসবো যেখান থেকে নিয়েছি। বললাম স্যার এই ওয়েদারে কাজ করা যায় তো কেন যেতে পারি, যদি এসিটা ইনস্টল করার সময় যদি বৃষ্টি চলে আসে আমরা তো আর ফিরে আসতে পারবো না। তো মোটামুটি আমাদেরকে যে চার্জটা হয় চার্জটা দেবেন, বাদ বাকি কাজটা আমরা করে দেবো। আপনি ওয়েদার রেলানের ওপরে আছি, এলাম কাস্টমারের বাড়িতে। এটা হচ্ছে কাস্টমারের রুম। তো ওই যে দেওয়ালে দেখতে পাচ্ছি, ওই দেওয়ালে আসার পর বুঝতে পারলাম সত্যি কাস্টমারের রুমটি প্রচুর গরম হতো, যার কারণে কাস্টমারকে বাধ্য হয়ে এসি নিতে হলো। এটা ফ্যান চালিয়েও হচ্ছিল না কাস্টমারের রুমটিতে। এই সেই এসিটি হ্যাভেলস কোম্পানি, এটা লয়েডের মডেল। তো এই মডেলটা আজকে ইনস্টল করবো এসিটি। লুকিংটা মোটামুটি খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছ মডেলটা। এই হচ্ছে আউটডোরের লুকিংটা বেশ দারুণ লাগছে, কোনো অসুবিধা নেই। কাস্টমার বাড়িতে আসার পরে বুঝতে পারলাম যে কাস্টমার কেন তো তাড়া দিচ্ছিলেন। আসলে কাস্টমার এতটাই গরমে চাপে ছিলেন যে সহ্য করতেই পারছিলেন না, তার কারণে কাস্টমারকে বাধ্যতামূলকভাবে এসিটি নিতে হলো। তো কাস্টমার কারণে তাড়া দিচ্ছিল যে বাবু আজকে ইনস্টলটা করে দিলে খুব ভালো হতো, তাই কাস্টমারের তাড়া অনুযায়ী চলে এলাম। বসানোর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখি বৃষ্টি চলে এলো। কাস্টমার বাড়িতে বসে একটু চা খেয়ে নিলাম। দেখতে পাচ্ছি ইনডোরটা বসানো হয়ে গেছে, বাদ বাকি কাজটা করবো বৃষ্টি থামলে। বৃষ্টি কমে যাবে তো আউটডোরের স্ট্যান্ড আর পাইপটা ব্যান্ড করে লাগিয়ে নিলাম। সর্বশেষে আউটডোর বসানো প্লাস পাইপ কানেকশনটাও করে নিলাম। পাইপ কানেকশন করার পরে এবার একটু ভ্যাকুম করবো। ভ্যাকুমের জন্য বল ভালভটা ফার্স্টে লাগিয়ে নিচ্ছি। বৃষ্টি হওয়ার জন্য ভ্যাকুম খুব গুরুত্বপূর্ণ, মাস্ট বি আধা ঘন্টা ধরে ভ্যাকুম করবো। প্রপারলি ভ্যাকুম করার পর তারপরে গ্যাসটা রিলিজ করবো, কারণ বাতাসে যে ময়েশ্চার থাকে, ময়েশ্চার ঢুকে গেলে গ্যাসটা চোকিং হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রচুর থাকে। ভ্যাকুমে বসিয়ে দেওয়ার পর বাকি ছিল ওয়ারিং কানেকশনটাও করে নিচ্ছি। কিছুটা গ্যাস ছাড়ার পরে ফ্যানা দিয়ে লিকটা টেস্ট করে নিচ্ছি, লিকটা রয়েছে নাকি। লিক থাকলে গ্যাস বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ আউটডোরটা বসে রয়েছে। পাইপ কানেকশনটা ওপাশ থেকে নিয়ে এসে 1 হোয়াইট 7 মারা হয়েছে। ড্রেন পাইপটা নিচে চলে গেছে। পাইপ কানেকশনটা ওপাশ থেকে আউটডোর এখানে বসে ব্যান্ড করে এখানে বসেছে। পাইপ কানেকশনটা দেওয়াল বড় বড় নিয়ে যেয়ে ওখানে ব্যান্ড করে বুঝে গিয়েছে। আমাদের ইনস্টলেশন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে এবং কমেন্টে জানাবে ইনস্টলটা কেমন হলো।